আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক। মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক এটা কি? এটা ব্রুট ফোর্স অ্যাটাক টুলস। ইতোমধ্যে আমরা মেডুসা, হাইড্রা নিয়ে আলোচনা করেছিলাম। মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক এটা ব্রুট ফোর্স অ্যাটাকের অন্যতম একটা টুলস, যেটা Rapid7, এটা সিকিউরিটি কোম্পানি আমেরিকান ডেভেলপ করছে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওজোপাটিকো। এটা একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক যেটা পেনিট্রেশন টেস্টিংয়ে ব্যবহৃত হয়। মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক find vulnerabilities, exploit them, and continue to access the target. It provides a collection of exploit, payloads, and helper tools. That's why it's called Swiss Army knife for pen tester. Metasploit has 7 components, যার মধ্যে exploit, payload, post exploitation code, auxiliary function, encoders, evasion, and knobs. Metasploit এটার অনেকগুলো সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা হলো এটা ওপেন সোর্স, যেখানে লাইসেন্সের কোনো সমস্যা বা ঝামেলা নাই যে এতদিন পরে এক্সপায়ার করে যাবে বা কিছু। স্মার্ট পেলোড জেনারেশন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটাকে পেলোড জেনারেট করে এটা এক্সিকিউট করা যায়, এবং হ্যাকার হ্যাক করার পরে সেখান থেকে ক্লিয়ারলি এক্সিট করা এবং এটার ওখানে একটা পারসিস্টেন্সি রেখে দেওয়া, একটা ব্যাকডোর রেখে দেওয়া, এটার মাধ্যমে করা সম্ভব। এবং পুরো প্রসেসটাই ভিজুয়াল, এক কথায় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্বলিত, যেখানে খুব সহজেই একজন ইউজার ভিজুয়ালি দেখতে পারে আমরা কি হতে যাচ্ছে। এখন আমি সরাসরি কালি লিনাক্সে যাব, গিয়ে একটা মেশিন এখানে কালি লিনাক্সের মাধ্যমে এক্সপ্লয়েট করে দেখাবো। প্রথমে আমি দেখি কোন মেশিনটা আমি নিচ্ছি, সেটা হলো এই যে ফানবক্স স্ক্রিপ্ট কিডি। এই ভার্চুয়াল বক্সটাকে আমি ভালনার হাব থেকে ডাউনলোড করে ওরাকল ভার্চুয়াল বক্স অলরেডি আমি রান করেছি, এবং এটা আমার কালি লিনাক্স এই মেশিনের সহযোগিতায় আমি এখন ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করব। এ হলো আমি অলরেডি রান করেছি এটা। আমরা যদি এখানে দেখি, এই যে ভার্চুয়াল বক্স, ফান বক্স, এটা হলো কালি লিনাক্স। আমি প্রথমে কালি লিনাক্সে লগ ইন করলাম কালির বেসিক্স আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে আমি একটা টার্মিনাল ওপেন করলাম। টার্মিনাল আমি দুইভাবে ওপেন করতে পারি। এখানে যে টার্মিনাল সরাসরি ক্লিক করে এখান থেকে আমরা ওপেন করতে পারি, অথবা আমি যে কোনো একটা ফোল্ডারে গিয়ে রাইট মাউস ক্লিক করে আমরা এখানেও টার্মিনাল ওপেন করতে পারি। এই যে ওপেন টার্মিনাল হেয়ার, এভাবেও আমরা টার্মিনাল ওপেন করতে পারি। যেহেতু আমরা টার্মিনাল ওপেন করেছি, এটা দিয়ে সুডো সুপার ইউজার ডু স্পেস এসইউ সুইস ইউজার ড্যাশ এটা দিলাম। এরপর আমি কালির পাশে দিলে আমি রুটে লগ ইন করলাম। এটা রুটের সিম্বল। প্রথমে আমার কাজ কি, আমার আইপি অ্যাড্রেসটা দেখা। এই যে লোকাল যে কালি মেশিন তার আইপি অ্যাড্রেস কত। আমার এখানে আইপি অ্যাড্রেস 192.168.0.103। এখানে আমার কাজ সুবিধার জন্য আমি আরেকটা ট্যাব নিই। আমি এখন আমার যে মেশিনটা আছে, এই যে মেশিনটা আমি নিয়েছি, সেই মেশিনটার তার আইপি কত সেটা ডিসকভার করবো। 192.168.0 ছিল, এই তিনটা ফিক্সড, আর 0 দেওয়ার পরে /24। আর মিনস রেঞ্জ 0 থেকে, এখানে অলরেডি আমার আইপিটা পেয়েছি 132। এটা আমরা একটু মনে রাখবো, 132। আমার লোকাল আইপি হলো 103। এখন এই মেশিনটাতে কি কি সার্ভিস চালু আছে টার্গেট মেশিনে সেটা একটু আমরা চেক করি। প্রথমে টার্গেট মেশিন কি কি সার্ভিস চালুর জন্য, এই জন্য আমরা এনম্যাপটা ব্যবহার করব, নেটওয়ার্ক ম্যাপার। এর মধ্যে এসসি কি কি সার্ভিস এবং তাদের কি কি ভার্সন ডিটেলস সহকারে আমাকে এখানে শো করবে।
এখানে ছিল 0 132। এই যে এখানে এই এতগুলো সার্ভিস আমার চালু আছে, 21 পোর্ট, 22 পোর্ট, 25 পোর্ট, বিভিন্ন পোর্টে আমার সার্ভিস আছে এবং ডিটেলসটা এখানে শো করছে। এখানে সার্ভিসে এফটিপি সার্ভিস, পুরো এফটিপিডি তার ভার্সন ডিটেলস এখানে শো করছে, ইত্যাদি ইত্যাদি এখানে শো করছে। এই যে ফানবক্স 11। আমি এখানে এইটা করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হলো আমি দেখব যে এই পুরো এফটিপিডি ভার্সন এটার কোনো ভালনারেবিলিটি আছে কিনা। এটাকে আমি একটু কপি করলাম, কপি করে আমি ব্রাউজারে যাব। এটাতে আমি ব্রাউজারে যাই, এটা আমার লাগছে না, গিয়ে এক্সপ্লয়েট আছে কিনা আমি একটু চেক করে দেখি। যেটা বলেছিলাম মেটা এক্সপ্লয়েট, এটা র্যাপিড 7, অলরেডি র্যাপিড 7 চলে আসছে। আমরা এটা দেখি, এটার সাথে পুরো এপিপিডি এটার একটা ব্যাকডোর কমান্ড এক্সিকিউশন একটা ভালনারেবিলিটি এখানে রয়ে গেছে। এই যে ইয়েস, এর কোন মডিউলের মাধ্যমে আমরা বলেছিলাম এখানে 7টা মডিউল আছে, কোন মডিউল ব্যবহার করব সেটা মেসোয়ারের ফ্রেমওয়ার্কের আমরা এক্সপ্লয়েট মডিউল ব্যবহার করব, ব্যবহার করে এটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। তাহলে আমরা সেখানে যাই। এই ছিল আমার, এটা আমি অফ করে দিই, এটা আমার লাগবে না। আমি আলাদা আলাদা ট্যাব খুলে নিচ্ছি যাতে আমার প্রয়োজন মতো ইউজ করতে পারি। এমএসএফ কনসোল, মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক আমি এভাবে যেতে পারবো, কনসোল এই একটা কমান্ড প্রম্পট নিয়ে, অথবা আমি ট্যাব থেকে এমএসএফ কনসোল, এই যে মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক, আমি এখানে ক্লিক করেও আমি ফ্রেমওয়ার্কে যেতে পারবো। এখানে আমি আসলে কালি লিনাক্সের পাসওয়ার্ডটা দিতে হবে। এটা ওপেন হচ্ছে। এটা ওপেন হয়েছে অলরেডি। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। মেটা এক্সপ্লয়েট এর তার ভার্সন কত এটা দিয়েছে। এখানে কতগুলো এক্সপ্লয়েট আছে, 2461টি এক্সপ্লয়েট আছে, 1267টা অক্সিলারি ফাংশন আছে, 431টা পোস্ট এক্সপ্লয়টেশন কোড আছে, 1468টা পেলোডস আছে, 49টা এনকোডার্স আছে, 11টা নবস আছে এবং 9 ইভার্সন আছে। আমরা এক্সপ্লয়েট আমরা সার্চ করে দেখেছি, আমরা 2461টা এক্সপ্লয়েট আছে, এর মধ্যে থেকে একটা এক্সপ্লয়েট দিয়েই আমরা এখানে আমাদের এই মেশিনটাকে কম্প্রোমাইজ করবো, এটার রুট অ্যাক্সেস নিব। যে প্রথমে আমরা অলরেডি এখানে চলে আসছে এমএসএস F6, এখানে আমি হেল্প লিখবো, আমি কিছুই জানি না সেই জন্য আমি হেল্প লিখবো। হেল্প লিখলে এখানে আমাকে অনেক কিছু দিয়েছে, কি কি কমান্ড রান করতে পারবো, কি কি বিভিন্ন তথ্য কিন্তু আমার এখানে দিয়েছে। এখানে প্ল্যানার আছে, কালার আছে, এক্সিট আছে, আমি গেট করতে পারবো, মানে একটা সার্ভার থেকে একটা ফাইল আমি কপি করতে পারবো। বিভিন্ন এই যে হেল্প যে কমান্ডটা আমি একটু রান করছি, হিস্ট্রি, হোয়াইট, সেট করতে পারবো। আমার যদি কোনো প্যারামিটার সেট করতে হয় এটা লাগবে। ভার্সন দেখতে পারবো, ইনফো আমরা এখান থেকে চেক করতে পারবো, শো কমান্ড আছে, ইউজ আছে, এই কমান্ডগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানেও আলাদা ডাটাবেস ব্যাকএন্ডের কমান্ড সেটাও আছে, ডাটাবেস রিমুভ, ডাটাবেস সেভ, বিভিন্ন কমান্ড আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখন আমরা যেটা করব সেটা হলো প্রথমে কাজগুলো এমএসএফ কনসোল গেলাম, সার্চ করব, যে সার্চ দিয়ে আমরা দেখব যে প্রো এফটিপিডি এর কোনো ব্যাকডোর আছে কিনা। ইয়েস, অলরেডি কিন্তু প্রথমেই সে পেয়ে গেছে, একটাই পেয়েছে এবং এটার র্যাঙ্ক হলো এক্সিলেন্ট 0। আমরা একটু আগে দেখেছিলাম ইউজ করা যাবে, আমি ইউজ 0। এখন সহজে আমরা এই এক্সপ্লয়েটটাকে আমরা ব্যবহার করবো। অলরেডি কিন্তু আমার এক্সপ্লয়েটটা এখানের মধ্যে চলে আসছে। এখন এই এক্সপ্লয়েটের মধ্যে আমার কি কি অপশন আছে সেটা আমরা একটু দেখি। শো অপশনস, এই এক্সপ্লয়েটের মধ্যে আমরা সি হোস্ট, প্রক্সিস, আর হোস্ট, আর পোর্ট, এগুলো এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমার এখানে দেখতে হবে আর হোস্টটা, ইয়েস আমার এখানে রিকোয়ার্ড, এই ফিল্ডটা রিকোয়ার্ড, আর পোর্টটাও রিকোয়ার্ড, অলরেডি কিন্তু আমরা এখানে দেখে এসেছিলাম।
সেজন্য ওখানে আমাদের পোর্ট ছিল 21, অলরেডি 21 সেট করাই আছে। যদি সেট না থাকতো আমাদের সেট করা লাগতো। তাহলে এখানে আর হোস্ট সেট, প্রথমে লিখবো সেট আর হোস্ট 192.168. আমাদের টার্গেট ছিল কি 0.132। এই ছিল আমাদের আর হোস্টের একটা এস বাদ করছে, এস এটা অলরেডি এখানে চলে আসছে। শো অপশন দিয়ে আমরা আবার একটু দেখি, ইয়েস এই অলরেডি আর হোস্টটা সেট হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হলো আমার এখানে শো পেলোড দিয়ে আমরা দেখবো কি কি পেলোড আমার এখানে সেট করা আছে। পেলোড এখানে আমরা এই ইসের জন্য আমরা ইউজ করতে পারবো। এখানে 8টা পেলোড আমরা এখানে শো করছে। আমরা যেহেতু রিভার্স কানেকশন নিব পেলোডের, এই যে রিভার্স কানেকশন নিব, এই জন্য আমরা এটাকে ব্যবহার করব। সেট পেলোড ইকুয়াল টু কত, এটা দিয়ে আমি এটা পেমেন্ট করলাম। অলরেডি আমার পেলোডটা সেট হয়ে গেছে। শো অপশনস, ইয়েস আমার পেলোডটা কিন্তু এটা ছিল আগের পোর্শন, আমি পেলোডটা সেট করেছিলাম এটার আমি এক কথায় টার্গেট মেশিনটাকে কানেকশনটা আমি রিভার্স কানেকশন নিব এবং আমার নিজের মেশিনে, কোন মেশিনে, কালি মেশিনে, যেখান থেকে বসে আমি কাজ করছি। তার মানে সেট এল হোস্ট কত 192.168.0.103, এই 103 হলো আমার লোকাল মেশিন, আমি যেখান থেকে আমি টার্গেটটাকে অ্যাটাক করতে চাচ্ছি। এই হলো এখন থেকে শো অপশনস, ইয়েস অলরেডি কিন্তু আমার এখন আমার মেশিনটাকে আমার এক্সপ্লয়েট করার জন্য রেডি আছে। এখন এখানে আমি দুইটা কাজ করতে পারবো, এখানে রান লিখে রান করতে পারবো, অথবা এক্সপ্লয়েট একটা কমান্ড আছে, এক্সপ্লয়েট দিয়ে ট্যাব দিলাম, অটোমেটিক কমান্ডটা কমপ্লিট হয়ে গেল। এক্সপ্লয়েট দিলাম, এটা অলরেডি রান হচ্ছে। সেন্ডিং ব্যাকডোর কমান্ড, ইয়েস ইয়েস অলরেডি আমি শেল পেয়ে গেছি। এখানে আমি চেক করি আইডি, ইয়েস আমি কিন্তু রুটের অ্যাক্সেস পেয়ে গেছি। এখানে আমি একটা কাজ করব, আমি এটাকে আমার তো একটা ইন্টারেক্টিভ শেল যদি নিয়ে নেই তাহলে আমার জন্য সুবিধা হবে, এই জন্য আমি পাইথনটা ব্যবহার করব। পাইথনের একটা কমান্ড আছে, সেজন্য পাইথন অলরেডি আপনার আরও সুবিধা হবে যদি আপনি এখানে রিভার্স শেল, হ্যাঁ রিভ শেল, এই সাইটে আমরা যাই, এখানে আমরা দেখি পাইথনের যে শেলগুলো আছে অলরেডি এখানে রেডি করাই আছে। এই যে পাইথন থেকে এখানে আমার এই যে পাইথন, অলরেডি পাইথনের শেল আমার রেডি করা আছে, এই রিভ শেল সাইট রেডি করে দিয়েছে। এটা আমি যদি একটা নোটপ্যাডে ওপেন করি, নোটপ্যাডে আমি যদি ওপেন করি, এই হলো আমার এটা, আমি কনফিউজ করব না। এখান থেকে আমি একটা কাজ করব, এখান থেকে আমি পিটিআই সকেট দিয়ে এই পর্যন্ত এই জায়গা থেকে যাতে সবাই বুঝতে পারে অফ করে দিব, সবাই যাতে বুঝতে পারে। এখানে সেগুলো দুইটা আছে, একটা অফ করে দিলাম। আমি এই কমান্ডটা জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে আসলাম। এখানে কি করছে, সে সিসকে ইম্পোর্ট করে সকেট ওএস এবং পিটিআই বলতে টার্মিনাল থেকে সে ইম্পোর্ট করছে। সেই টার্মিনাল ইম্পোর্ট করলে আমরা যদি এখানে পেস্ট করি তাহলে আমরা একটা টার্মিনাল পাবো। ইয়েস অলরেডি আমরা একটা টার্মিনাল পেয়ে গেছি। হু এম আই, ইয়েস আমি কিন্তু রুটের টার্মিনাল পেয়ে গেছি। এখানে আমরা যদি এলএস দিই, এখানে আমার কি কি আছে, এই যে আমার পুরো একটা অপশন কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এখান থেকে আমি সিডি হোমে যাই, আমরা যদি এখান থেকে সিডি ডট দিলে ব্যাকে যাবে আগে স্টেপ, এলএস দিয়ে সিডি রুটে যাই। রুটে কি আছে, রুটে একটা টিএক্সটি ফাইল আছে। এখান থেকে আমরা যদি যাই ক্যাট রুট ডট টিএক্সটি, ইয়েস এটাই হলো আমার সেই রুটের ফ্ল্যাগ। এখানে যদি আমি রুটের পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিই, রুটের পাসওয়ার্ডটাকে একটা কমান্ড PASSWD পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে ইন্টারের ইউনিক্স পাসওয়ার্ড, এটাকে রুটের পাসওয়ার্ড বলছে 1 2 3 4 5, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, রিপিট করলাম, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। এখন আমরা দেখি এই হলো সেই আমাদের ফান বক্সের, এখানে রুট দিলাম, পাসওয়ার্ড 1 2 3 4 5, অলরেডি কিন্তু আমরা রুটের সিস্টেমে লগ ইন করছি।
ls, এটাই ছিল আমার রুট ক্যাট রুট। এই ছিল আমার, আমি ওখানে যেটা করেছি এখানেও ঠিক সেভাবেই আমরা এখানে লগ ইন করলাম। আশা করি আপনার যদি প্রসেসটা ফলো করেন তাহলে এটা খুব সহজেই আমরা একটা একটা ভার্চুয়াল মেশিনে আনলক তার ব্যাকডোর দিয়ে আনলক করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।